আর আমি যেটা বলি আমি সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেন এবং সেটা আমি করতে পারি, এটা আমার আমার নিজের সেই আত্মবিশ্বাস আছে এবং সেটা আমরা করবো ইনশাল্লাহ। এটা বেঁচে যখন আছি তখন আমি করবোই। এই বিধবাদের টাকা, স্বামী নিগৃহীতদের টাকা, প্রতিবন্ধীদের টাকা, মুক্তিযোদ্ধাদের টাকা, যত ভাতা, এই সব টাকাগুলো কিন্তু এরা চুরি করে খেয়েছে, মেরে দিয়েছে আর সব পাচার করেছে। প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য বিনামূল্যে আমরা বই জানুয়ারি মাসের 1 তারিখে দিয়েছি, এই এখন পর্যন্ত কিন্তু সব বই হাতে দিতে পারে নাই। অথচ আমরা বই ছাপানোর জন্য বাজেট টাকা দিয়েছি, সেখানে আরো অতিরিক্ত 700 কোটি টাকা অতিরিক্ত টাকা নিয়েছে বই চাপাতে, কিন্তু বইয়ের দেখা নাই। টাকাগুলি গেল কোথায়, কার পকেটে গেল? তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা ছিল, সেই মামলা সে কন্টেস্ট করলো না, কারণ সে যদি এতই সৎ থাকবে তত কন্টেস্ট করা উচিত ছিল। আর এখন তার সাথে তাদের যে সমন্বয়কটা আছে, তারা কত টাকার মালিক, এর পাই পাই হিসাব আমরা দেব। আর আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে, আমি এটা বিশ্বাস করি যে যারা আমাদের জাতির শত্রু, গণশত্রু, জনগণের শত্রু, যারা এই দেশটাকে ধ্বংস করতে চায়, তাদের চেহারাটা আজকে সকলের কাছে একেবারে স্পষ্ট হয়ে গেছে, তাদের চেহারাটা উন্মুক্ত হয়ে গেছে। আল্লাহ বোধহয় এটাই চাচ্ছিলেন যে এরা ভিতরে ঘাপটি মেরে খালি তোমাদের ক্ষতি করতো, আজকে এদেরকে চিনে রাখো। কাজে আল্লাহ সেটা চিনিয়ে দিলেন। গরিবরে খাবার দেবে না, মানুষকে ভাতে মারবে, কৃষককে মারবে, শ্রমিকরে কাজ কেড়ে নেবে, শ্রমিকরে মারবে, আর এদিকে নিজেরা মোটা টাকা বানিয়ে বসে আছে। কেউ 100 কোটি টাকা নিজে চিন্তাই করতে পারে না। ওই যে ক্ষুদ্র সমন্বয়ক বানিয়েছে যারা, তারা কতটা আমরা হিসাব রাখছি, হিসাব নেব, কড়াই গন্ডায় হিসাব নেব, এবং সেদিন বেশি দূরে না, খুব কাছে সেদিন। আর এমনিতে সম্রাটরা যেখানে যাচ্ছে সেখানে তো ধরা খাচ্ছে সকলের সাথে চিটিং করার জন্য। কাজে এখন তো ওইভাবে তৈরি করতে হবে, তৈরি হতে হবে। যারা আমাদের নেতা কর্মীকে হাত দিয়েছে, একটা করে ছাড়বো না। আর মামলাটা কোনো সীমা পরিসীমা নাই, প্রথমে দিল খুনের মামলা, এখন হচ্ছে দুর্নীতির মামলা। ঠিক আছে, আগে দুর্নীতি প্রমাণ করুন এবং টাকার হিসাব পাই পাই করে আমি নেবো, কয়দিনের ক্ষমতা থাকবে। আজকে এদের বিরুদ্ধে সবাইকে মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে।